আমগো বাংলাদেশের নাগরিকত্ব যেটা আছে এটা নিয়ে যাক সরকার। অটো চালা বর্তমানে যে দেশের পরিস্থিতি, ইনকাম নাই, সারাটা দিনের ভিতরে আমরা 700-800 টাকা কামাই, এর বেশি না। 650 টাকা গাড়ির জমা দেই, অবশিষ্ট থাকে 300 টাকা। আর এই 300 টাকা অবশিষ্ট থাকে করে দিয়ে আমরা দৈনিক নর্মালের 300 টাকা দিই করে। এর ভিতরে আবার ওই আমাদের গাড়ি যদি নষ্ট হয়ে যায়, অন্য গাড়ি দিয়ে টাইমটা নেই, নিলে ওই দোনো গাড়ির টাকা নেয়। শুধু তা না, একটা মানুষ যদি মারা যায়, লাশ গাড়ির ভিতরে দেয়, লাশ এরতে পর্যন্ত টাকা নেয়, ওরা লাশ এরতে পর্যন্ত টাকা নেয়। আমার টাকা, হালাল টাকা, সারাদিন অটো চালিয়ে কয় টাকা ইনকাম করি। আর আমার এই টাকা যদি রক্ত গামান্য টাকা, এই টাকা যদি ওরা লয়ে যায়, তখন আমরা কি করব? আমরা বউ বাচ্চা না খেয়ে তাই, বাইসেস কোনো সময় কিছু ড্রাইভার যদি বলে যে দেখেন ভাই আমার তো টাকা নাই, মাত্র বার হয়েছি, মাত্র 10টা টাকা আছে, গাড়ি আটকে রায়, এমনি টাকা দিয়ে তারপরে যাবি। যদি টাকা না দিতে আর তাহলে গাড়ি আটকে তো এরকম কাহিনী করে। আমার প্রশ্ন আমরা তো বাংলাদেশের নাগরিক, অবৈধভাবে যদি টোলটা আদায় না হয় তাইলে এক কাম করো, আমগো বাংলাদেশের নাগরিকত্ব যেটা আছে এটা নিয়ে যাক সরকার। দিনে 6 বার আপ ডাউন করি, 7 বার আপ ডাউন করলে আমার দৈনিক একবার এক ডাউনে 10 টাকা দেয়, দ্বিতীয় ডাউনে আবার 10 টাকা নেয়, প্রতি হাফ ডাউনে 10 টাকা নেয়। এই টোল গাড়ি উঠানোর জন্য আমরা খালি গেলেও 10 টাকা, ভরা গেলেও 10 টাকা, এবং গাড়ি ধাক্কে নিলেও 10 টাকা, ব্রিজের গোড়াত গেলেও 10 টাকা। হ্যাঁ, এই কারণে আমরা আন্দোলন ডাকছি। দাবিটা হচ্ছে ভাই টোলটা বন্ধ করা। আমরা কিস্তি যোগাইতে আইলে যে 100 টাকা বাড়তি থাকে, ওই 100 টাকা 5 বারে আইলে টোল দিলে আমরা ফুলা মানে কিছু নিতে পারি না ভাই। কিস্তি এলে আমাদের বাড়ির যে বয়ে থাকে। আসলে নয় যে টোল নেওয়ার কারণে গণবর্ধন করা হয়েছে, ঠিক আছে। আর ব্রিজে খালি গেলেও টাকা দেওয়া লাগে, ভরা গেলেও টাকা দেওয়া লাগে। আর বিশেষ করে নষ্ট করে টাইনা নিতেছি, তারপরে টাকা দিতে হইতেছে, না দিলে খারাপ আচরণ ব্যবহার করে। 5 বছর নেওয়ার কথা টোল, যেহেতু বেগম প্রধানমন্ত্রী গাছ 5 বছর, আজকে 20 বছর, ঠিক আছে। এটা আমরা বাদ দিতে চাই। এই যে টোলের কারণে অনেক সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার তাদের পারিবারিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তারা ঋণ নিয়ে, সমিতি থেকে লোন নিয়ে তারা কি করেছেন, এই সিএনজি কিনেছেন। প্রতিদিন যদি একটা গাড়ি 10-12 বার এখানে আপ ডাউন করেন, তাদের 100-150 টাকা, কোনোদিন আবার 300 টাকা চলে যায়, জমা 500 টাকা অনেকের আবার থাকে। তাহলে এই ক্ষেত্রে তারা পারিবারিকভাবে ক্ষতি হচ্ছে, সমিতির লোকরা যা বাড়িতে বিভিন্নভাবে হয়রানি করতেছে। সেই জন্য আমরা এই টোলটা যদি বন্ধ করে তাদের কিছুটা হলে অন্তত উপকার হবে, তারা অন্তত শান্তিতে বাড়িতে ঘুমাইতে পারবে, ঠিকমতো থাকতে পারবে।